সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে ফ্রাইডে, সবাইকে জুম্মা মুবারক। অ্যান্ড আজকে হচ্ছে আমি মানে আমি আর আমার আম্মু আব্বু মিলে হচ্ছে গিয়ে আজকে স্টেক করব। স্টেক অ্যান্ড তার সাথে ম্যাশ পটেটো, তার সাথে হচ্ছে পরোটা। সো দেখতে পাচ্ছেন এখানে ম্যাশ পটেটোটা করা শেষ। এইটা এতটা ইয়াম্মি হয়েছে, মানে আমি এমনি এমনি নিয়ে নিয়ে খেয়ে ফেলছি। এই যে এরকম করে নিলাম, জাস্ট মুখে মিলিয়ে যাচ্ছে, এতটা ইয়াম্মি। থ্যাঙ্কস ফর মাই মাম্মি টু গিভ মি দিস কাইন্ড অফ রেসিপিস। উফ, জাস্ট মনটা চাচ্ছে একদম এরকম করে নিয়ে পুরোটা খেয়ে ফেলতে। অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে স্টেক করা হচ্ছে। এটা হচ্ছে বিফ স্টেক। আমরা চিকেন স্টেকটা অতটা পছন্দ করি না, দ্যাটস ওয়াই বিফ স্টেকটা খাই। এটা আমার কাছে এতটা ইয়াম্মি লাগে, লাইক এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে যেটাকে বলে ফ্রোজেন, ওই রকম করে কিনেছি আমাদের আগোড়া থেকে। হাই হিটে করতে হয় এটা, জাস্ট কতক্ষণ হাই হিটে একটু নেড়ে নিলে হয়ে যায়। আর এখানে আমার আব্বু হচ্ছে পরোটা ছেঁকতেছে। আব্বু আসলে অত একটা কাজ পারে না, যা পারে তাই করার চেষ্টা করে। কখন যে হবে, কখন যে খাবো, আমি জাস্ট ওয়েটই করতে পারতেছি না। হ্যাঁ, ওয়াও, আমার বাবা তো খুব ভালো করে পরোটা ছেঁকতে পারে। গাইজ, আমাদের এখানে চা রাখা আছে, দেখতে পাচ্ছেন চা। এই যে চা, চাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। লাইক আমি অত একটা চা খাই না, বাট আমার জন্য চা বানানো হয়। কজ মাঝে মধ্যে আমি এত বিরক্ত করে ফেলি সবাইকে যে আমি চা খাবো চা খাবো। আর চার সাথে আমরা কি বিস্কিট খাই সেটা আজকে দেখাবো। সো চার সাথে হচ্ছে কি আমরা এই বিস্কিটটা খাই। এই বিস্কিটটা হচ্ছে কালো জিরা ফ্লেভার, কালো জিরা থাকে এটার মধ্যে। আমি একটু খুলে দেখাই। এই যে গাইজ, আমরা এই বিস্কিটটা খাই। এই বিস্কিটটা অনেক মজাদার এবং অনেক, মানে এটা অনেক হেলদি একটা বিস্কিট, কারণ এটার মধ্যে কালো জিরা থাকে। এই যে কালো জিরা দেখা যাচ্ছে, জুম করে দেখাই, এই যে কালো জিরা। সো এটা ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ম্যাশ পটেটোতে আজকে আমাদের বাসায় দুধ ছিল না, দ্যাটস আমরা গুঁড়া দুধটাকে ইউজ করেছি। এটার মধ্যে গুঁড়া দুধ আর একটু গরম পানি মিক্স করে দিয়েছি, যাতে এটা টেস্টটা আরও ভালো হয়। এখানে যদিও দুধ দিতে হয়, বাট আমরা এই গুঁড়া দুধটা ইউজ করেছি। বাট তাও এটা এতটা ইয়াম্মি, মানে আমার যে আমি যেহেতু অত একটা পরোটা খেতে পারি না, সেজন্য আমি একটা পরোটাই খাই। যদিও ইচ্ছা করে খেতে, কিন্তু আমার পেট ফুলে থাকে, এই জন্য আমি আর খাই না। আর আমি এটা খেয়ে দেখেছি, এতটা ইয়াম্মি, মানে সে একদম নাইস একটা ফ্লেভার। এর আগের বারও খেয়েছি, বাট এবার একটা মনে হচ্ছে কেন জানি না আরও মজাদার। প্রত্যেক শুক্রবারে যদি এরকম স্টেক করা হয় তাহলে আমি মাস্ট এটা ট্রাই করবো, মানে মাস্ট, আমার পেট ভরে খেতে পারবো। অ্যান্ড এখন আমি আমার ড্রয়িং রুমটা একটু দেখাই। আর এইখানে আমার কালার পেপারসগুলো, মানে আমার এখানে ড্রয়িং করি, সো ড্রয়িংয়ের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো গুছিয়ে রাখবো। এই পাখিগুলোকে যখনই দেখি তখনই আমার টিনুর কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি টিনুকে আমি অনেক আদর করি। টিনুর কথা মনে পড়লে আমি ইমোশনাল হয়ে যাই। ওকে ছোট্ট থেকে পেলেছি, আমাদের পোষা পাখি ছিল। ও অসুস্থ ছিল, এই জন্য ওকে বিক্রি করে দেওয়া হয়েছে।
কারণ অসুস্থ থাকলে মরে যেত আমাদের বাসায়, আর আমি সেটা নিতে পারতাম না। ছোটোবেলা থেকে পালি তো, মানে পোষা পাখি বা পোষা জিনিসগুলো, পেট, বিড়াল, কুকুর, এগুলো পালাই যখন তারা অসুস্থ হয়ে যায় তখন আসলে মালিকদের কাছে অনেক খারাপ লাগে। এটা আমি নিজে বুঝতে পেরেছি যখন আমি কিনুকে হারাই। কিছু করার নেই। টান টানা, আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি। সো এইখানে হচ্ছে গিয়ে পরোটা, দেন হচ্ছে গিয়ে বিফ স্টেক, দেন হচ্ছে গিয়ে ম্যাশ পটেটো, সব কিছু এক ফ্রেমে। আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের চা, সাথে একটু পানি। এটা হচ্ছে বাদামের শেক, মানে এটা বাদামটাকে আমরা মানে রেখেছি আর কি সব কিছু ব্লেন্ডার করে। এটা আমাদের সম্পূর্ণ ঘরে তৈরি, আমার বাবা করেছে এটা। সো এই তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ও তার আগে তো আমি রিভিউ দিতে হবে। সো গাইজ, এখন আমি এটা টেস্ট করে দেখবো যে কীরকম হয়েছে। আগে বিফ দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ। ইয়াম্মি। আমি এখন ম্যাশ পটেটো খাবো। ওকে, বাই বাই।